এই যে এই পাশে যে রাইট বাটন একটা আছে, রাইট বাটনে একটা চাপ দেবেন। তো চাপ দিতে আপনারা এখন দেখতে পাচ্ছেন টিভিটি কিন্তু ঠিক হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু ঘরে বসেই আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়া টিভি মানে এই ধরনের সমস্যা এগুলো কিন্তু রিমোট দিয়ে ঠিক করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন আপনাদেরকে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আইএসপি টেকনিশিয়ান শিমুল। তো এখানে দেখতে পাচ্ছেন একটি স্মার্ট টিভিতে আপনার এই যে ডিসপ্লে রিমোটের মানে ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে ডিসপ্লে মেরে গেছে। তো অনেক সময় টিভি রিসেট দেওয়ার পরে এই ধরনের ইস্যু আসে, ঠিক আছে? তো এটি আপনারা সহজেই রিমোট দিয়ে ঠিক করতে পারবেন যেভাবে। তো এগুলি কিন্তু সমাধানের জন্য কোনো টিভি মেকারের কাছে নিয়ে গেলে ৫-৭-৬-১,০০০ টাকা নিয়ে থাকে। তো এটি কিন্তু আপনার নিজে নিজেই ঘরে বসে ঠিক করতে পারবেন। তো এখানে দেখেন যে সমস্যা সেটি হচ্ছে এখানে এই যে ঝিরঝিরে মানে ক্লিয়ারলি মানে সবকিছু দেখা যায় না, মানে টোটালি সবকিছুই ডিসপ্লেতে ঘোলা। হ্যাঁ, তো এইটা ঠিক করার জন্য আপনারা যেটি করবেন, তো এখান থেকে এই যে মেনু বাটনটা, হ্যাঁ মেনু বাটনে একবার চাপ দেবেন, মেনু 1147। তো মেনু 1147 চাপ দিতে এখানে টিভির বাম পাশটা একটা ইন্টারফেস এরকম দেখতে পারবেন। এখান থেকে আপনারা চলে আসবেন ডিরেক্ট হচ্ছে প্যানেল সেটিং। হ্যাঁ, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্যানেল সেটিং, এই প্যানেল সেটিংটা আপনারা খুঁজে নেবেন। তো এখান থেকে আমরা প্যানেল সেটিংটি খুঁজে নিচ্ছি। তো এই যে এখন আমরা প্যানেল সেটিং এ আছি এবং প্যানেল সেটিং এ গিয়ে মাঝখানে একটা চাপ দেবেন। মাঝখানে চাপ দেওয়ার পরে এখানে খুঁজে নেবেন এলবিডিএস ম্যাপ। তো এখানে এই দেখেন এলবিডিএস ম্যাপ ৩ নাম্বার অপশনে পেয়ে যাবেন এলবিডিএস ম্যাপ। তো এখান থেকে আমরা এলবিডিএস ম্যাপ অপশনে এসে আবার মাঝখানে একটা চাপ দেবেন, অথবা এই যে এই পাশে যে রাইট বাটন একটা আছে, এই রাইট বাটনে একটা চাপ দেবেন। তো চাপ দিতে আপনারা এখন দেখতে পাচ্ছেন টিভিটি কিন্তু ঠিক হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু ঘরে বসেই আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়া টিভি মানে এই ধরনের সমস্যা এগুলো কিন্তু রিমোট দিয়ে ঠিক করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন আপনাদেরকে আমি দেখাই এখান থেকে হচ্ছে এখন যে কোনো কিছু ব্যবহার করলে সেটি কিন্তু ক্লিয়ারলি দেখা যাবে। এই ডিশ লেন্স দিলে ঠিক হয় না, এরকম ছিল আগে না নেই। এত পালিত না এত বুদ্ধি দেখো কত সুন্দর কাজ করলে কথা কইলে শোনার মতো কাজ করে